হাজি ট্রেনে চাপবো, চেকারে ধরবে। চেকারের আবার দুটা তিনটে ভাগ আছে, একটা রানিং চেকার রেলে, প্ল্যাটফর্ম চেকার, কাউন্টিং চেকার। তো কে যে ধরবে আমাকে ঠিক নাই। তো টিকিট কাউন্টারওয়ালা বলছে আয় আয়, নিয়ে যা, টাকা দে আর আমার কাছে টিকিট লে, তোকে কোনো চেকারই ধরবে না। কিরম কামিয়াবি দেখেন। প্ল্যাটফর্মে ঢোকার আগে আমি আমার টিকিট করে নিব, বুক ফুলিয়ে বসবো, চেকার আসুক আর চেকারের গোষ্ঠী আসুক আর চেকারের বাপ আসুক, আমার কিছুই হবে না। জি, একজনের নাকি টিকিট হারিয়ে যেত, দুবার হারিয়েছে, দু টিকিট রেখেছে জুতাতে, যা হারাবে না, জুতা পড়ে আছে। চেকার এসে বলছে টিকিট, বলছে জুতা খুলবো নাকি? চেকার আরো রাখছে, জুতা কেন খুলবি না, মারবার লেগে। ও আসলে টিকিটটা ওইখানে রেখেছে, পকেটে রাখা বাদ দিয়ে। তো এখানে আমাকে টিকিট নিতে হবে। তাহলে আল্লাহ যে যে চেকিং গুলোকে রেখেছে, এই চেকিং গুলোকে আমাদেরকে বাঁচতে হবে। তো আল্লাহর একটা কাউন্টার করা দরকার পৃথিবীতে, ওখান থেকে আমরা টিকিট নিলেও আর ওই টিকিটে চলবো জান্নাত পর্যন্ত, সফলতা দেখব, কোনো জায়গায় আর বিপদ হবে না। আছে আছে। আপনি পাকুড় স্টেশনে গিয়ে দাঁড়ান, বলবে ডাউনে কাঞ্চনজঙ্ঘা 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, তার মানে যে যাবি সে টিকিট কর। একবার বলবে 15-20 মিনিট আগে, আসার সম্ভাবনা হয়েছে, তার মানে তুই টিকিট কর। আমাদেরকে কি আখেরাতে বাঁচার জন্য টিকিটের এলান হয় না? বলেন হয় না? হাইয়া আলাস সালাম, নামাজে আয়। শেষকালে বলে হাইয়া আলাল ফালাহ, আয় তোরা সফলতার দিকে আগে আয়। আয় আয় রে, তোকে কবরে ধরবে না, হাসরে মারবে না, পুলসেরাতে আটকাবে না, হজ কাসরে পানিতে তুই বাদ পড়বি না, আরশের ছায়াতে তুই জায়গা পাবি, কেউ বের করে দেবে না। কঠিন জায়গা গলিতে বাঁচবি তো আয়, আমি আল্লাহর তরফ থেকে ডাকছি, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে দৌড়ে আয় 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 আয়, সফলতার দিকে আয়। যদি একবার ভাষায় পাকড়ের পঞ্চায়েতে একটা মাইকে লাগিয়ে দিয়ে বলা হয়, প্রতিটি আধার কার্ডে 5 কেজি করে গম আছে, 1 ঘন্টার মধ্যে দেওয়া হবে, আয় গম নেবে তা আয়। তাহলে গোটা পঞ্চায়েতে মাত্র 62টা লোক যাবে না, কেউ বাদ থাকবে না। কোলের আন্ডাটাকে নিয়েও ধরবে রে, গম পাবি চ, তোর কার্ডটা দেখালেও 5 কেজি পেয়ে যাব, একজনা বাদ থাকবে না। পৃথিবীর সরকারের ডাক পড়লে মানুষ পার্থিব সামান্য লাভে
লাভের জন্য একজনও বাদ যায় না। আর এটা আরশের মালিক তার লোককে দিয়ে ডাকছে, আয় সফল কাম নিবি আয় রে। কিন্তু এদের সফলতার দিকে যাওয়ার মতো প্রবণতা তৈরি হচ্ছে না। শুধু মসজিদে আয়ের গায়ের নাত্য খায়ের বুড়া খোঁখা লাগলা 3টে না 25টা, 100টা যদি হাজারে মুসাল্লি, তার মধ্যে 90টা দোয়া জানে না। বাকি 10টা যদি দোয়া জানে, তার ভিতরে 9 জনার আবার এখলাস নাই। একজনার যদি এখলাস আছে, সেও আবার ঠিক মতো হাজিরি দেয় না। এমনই অবস্থা হয়েছে আমাদের। পার্থিব লাভে ন্যূনতম যদি লাভ হয়, ফ্যামিলির সবাই যেন পেয়ে যাক, এটা আমাদের চিন্তা থাকে। যদি বলা হয় আগামী শনিবার বেলা 10টা থেকে 12টা 2 ঘন্টা পার আধার কার্ডে 100 করে টাকা দেওয়া হবে, 200 নয়, 99 নয়, এমন একটা ব্যক্তি নাই যার নামটা ওখানে যেতে বাদ পড়ে যাবে, সে যাবে না, এই রকম ব্যক্তিটা নাই। কিন্তু আমার আল্লাহ ডাকে তার গোলামকে দিয়ে ডেকে দে, তাদেরকে এমন জান্নাত দিব রে, সেই জান্নাতের মূল্য কত? মাউদুসাতি খায়রুম মিনাদ দুনিয়া মিনাদ দুনিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা। জান্নাতে একটা ঘোড়ার রাখার যে জায়গাটা, বিশ্ব নবী বলছেন দুনিয়া এবং তার থেকে অনেক গুণে ভালো। কিন্তু গেল না, গোলাম গেল না, বাপ গেল না, ভাই গেল না, ছেলে গেল না, নাতি গেল না, পোতা গেল না, জামাই গেল না। অথচ আমার আল্লাহ বলছেন কঠিন জায়গাগুলিতে যদি সফলতা নেবে রে, তুই মুত্তাকি হ, না হয় সফলতার জায়গায় এসে হাজির হয়ে যা। এবার দেখেন আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বলেছি ফালাহ, একটা ফাইজুন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। দুটি শব্দ, দুটি আয়াত পড়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। আরেক জায়গায় বলছেন আল্লাহ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم ইউকিনুন। এই 6টা কথা বলার পর আমার আল্লাহ কি বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাই
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুয়াজ্জিন বলছে আয় সফলতা নিবিত আয়। আর আমার আল্লাহ বলছে যার ভিতরে 6খানা গুণ আছে রে, যে বান্দার কাছে আমার 6টা গুণে গুণান্বিত হয়েছে, যে বান্দা আমার 6খানা আমল করেছে, তো আমি আল্লাহ বলছি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা রয়েছে তার রবের রাস্তার উপরে, রবের দেওয়া সুন্দর রাস্তার উপরে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সেই কঠিন দিনের সফল কাম, এরাই তো সেই দিনে সফলতা নিয়ে ফিরবে রে, যাদের ভিতরে আছে 6টা গুণ। জি, সফলতা কে কে নেবেন? হাত তুলেন। সফলতা কে কে নেবেন? এই কটা নেবার, বাকি কটা হাত তুলেন সবাই। মাশাআল্লাহ, নারে তাকবীর। চলেন 6টা গুণ বলে দি। আল্লাহকে বললাম আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চায়। যখন আল্লাহকে কথা বললাম, আল্লাহ বলে গোলাম রে কিলিবি বল। সূরা ফাতিহার প্রতিটি আয়াতের ভিতরে আল্লাহ তার গোলামকে জবাব দেন, উত্তর দেন। আমরা বললাম মাবুদ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সফলতার রাস্তা দেন, সোজা রাস্তা দেন ও মাবুদ গো। আমরা মানুষের মতো যেন পৃথিবীতে বেঁচে থাকি, গরু ছাগল কুত্তা জানোয়ারের মতো জীবন যেন না করে, আর কঠিন কিয়ামতের দিনে যেন সফল কাম হতে পারে। আল্লাহ এবার দিতে শুরু করলেন, কোরআনটাকে হাতে চাপিয়ে দিয়ে বললেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, রে বান্দা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, তোমাকে হেদায়েতের সুগম রাস্তা দেখাবে। তবে তোমাকে মুত্তাকি হতে হবে। তুমি যদি বেঈমান হালাতে এই কোরআনটা পড়ো, তাহলে হেদায়েতের আলো তুমি পাবে না, হেদায়েত থেকে তুমি অনেক দূরে সরে চলে যাবে। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোথা থেকে একটা কোরআন শরীফ দাও তোমাকে। তো মুত্তাকিদের জন্য হেদায়েত, কিন্তু খুব মন দিয়ে শোনেন, মুত্তাকি এত গুরুত্বপূর্ণ জিনিস, যদি তার দিলে আল্লাহর ভয় না থাকে কোরআন থেকে হেদায়েতও পাবে না। আখ বুঝেন? আখ, জি আখ বুঝেন? জিজ্ঞেস করি, আখ বুঝেন? কুসর, কুসর শিয়ালে কুসর খায় জানেন? ও পাছা দিয়ে ভাঙে কুসরকে, ফের ওর বুদ্ধি কত। তো আপনাকে যদি কুসর দিই আর দাঁত না থাকে, কি করবে? ও চুষবে, কথা বলে না। এই তাহলে আখ
দাঁতওয়ালা আখের স্বাদ বুঝবে। এইটা হলো আখ। রব্বুল আলামিন বলছেন এর ভিতরে রস আছে, সেই মধুটাকে পাবে যার দিলে রবের ভয় আছে। ভয় যদি না থাকে কোরআন থেকে সে লাভ নিতে পারবে না, পারবে না, পারবে না। দালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, হেদায়েতের রাস্তা দেবে রে, হেদায়েত দেবে রে, জান্নাতের রাস্তা দেবে রে, আল্লাহর কাছে মিলিয়ে দেবে রে, আল্লাহর পিয়ারা বানিয়ে দেবে রে, আল্লাহর মহব্বতে তোমাকে আবদ্ধ করে দেবে রে। এই কিতাবটাকে যদি তুমি মেনে চলতে পারো, আল্লাহ এর ভিতরে এমন এমন জড়িবুটি উপকরণ দিয়েছে, তোমার ভিতরে যত বেঈমানি রোগ আছে চলে যাবে রে। তবে তোমাকে জড়িটাকে চাবিয়ে খেতে হবে, তোমার দাঁত থাকতে হবে, সেই দাঁতটাই হলো আল্লাহর ভয়। যার দিলে আল্লাহর ভয় নাই ও কোরআন থেকে লাভ নিতে পারবে না। তাই আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা আল্লাহ ভীরুদেরকে রাস্তা দেখাবে। যাদের দিলে আল্লাহর ভয় আছে তাদেরকে এই কিতাবটা রাস্তা দেখাবে। যার ভয় নাই, গিরিশচন্দ্র সেন গোটা কিতাবের তর্জমা করলো কিন্তু হেদায়েত পেল না। এখন ইউটিউবের যুগ আছে, আমি কখনো কখনো ইউটিউবে, ফেসবুকে, ইউটিউবে দেখছি যে অনেক ব্রাহ্মণ আয়াতগুলো ভেঙে চুড়ে করে কোনো রকম দুটো একটা পড়ে ফেলছে। আবার অনেককে দেখছি ভালো করেই পড়ছে, যে ও কোথা শিখেছে আল্লাহ জানে, সুন্দর করে আয়াত পড়ছে, তারপরেও গেরুয়া পড়ে বসে আছে, হেদায়েত পায়নি, লাভ হয়নি, জেনে লাভ হয়নি। খোদা ভীরু না হলে এর থেকে লাভ পাওয়া যাবে না। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? জি ভাই, কে বলছে আছে? তাহলে তসলিমা নাসরিনের খালু যদি ও বলে যে এই কিতাবে সন্দেহ আছে, তা আমি বলবো ও তসলিমা নাসরিনের কে? হ্যাঁ, খালু, নিজের খালু, আবার সৎ খালু লয়। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যদি তোমরা মুত্তাকি হও তো হেদায়েত পাবে। তসলিমা বলছে এই কিতাবে ভুল পাওয়া গেছে। কি ভুল, কি ভুল? ওর মাথা কত মোটা, কোরআনে ভুল খুঁজেছে। কয়েকদিন আগে ফেসবুকে দেখছিলাম একটা লোক বলছে কোরআনে ভুল পাওয়া গেছে, কোরআনেই বলেছে, ওই বলেছে। তো আপনার কিনা জাকির নায়েক প্রত্যেকটি উত্তর দিতে রয়েছে। তেমনি বেঈমান তসলিমা নাসরিন বলেছে কোরআনে ভুল পাওয়া গেছে। কি ভুল? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলছে মেয়েরা পর্দায় থাকবে, পুরুষেরা বেপর্দা থাকবে। কোরআন কিন্তু এটা ঠিক বিচার করতে পারেনি। ইও মানুষ ও মানুষ এখন হিজাব নিয়ে চলছে গোটা ভারতবর্ষ তোলপাড়। সেই ভারতের রিয়াকশনটা সারা বিশ্ব জুড়ে আছড়ে পড়েছে। কিন্তু তসলিমা মুসলিম ঘরে জন্ম নিয়ে হতভাগী বেঈমান কর্ণাটকে জুতা খেয়েছে,
এমন পিটা পিটেছে, ওকে জুতা করে পিটেছে মুসলিমেরা। কেরলের হতভাগী মুসলমান, সে বলছে কোরআনে ভুল পাওয়া গেছে। ভুলটা কি? মেয়েরা পর্দায় থাকবে আর পুরুষেরা বেপর্দা ঘুরবে, এটা কোনোদিন হতে পারে নাকি? 2 নম্বর ভুল পাওয়া গেছে, পুরুষেরা বাপের জমিতে নেবে 1 বিঘা, মেয়েরা নিবে অর্ধেক, এটা একটা ভুল পাওয়া গেছে। 3 নম্বর ভুল পাওয়া গেছে, নারীরা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে কেন? পুরুষ যেমন স্বাধীন, মেয়েরাও তেমনি স্বাধীন। এগুলো উত্তরের আগে আমি অনেকবার দিয়েছি, এর জন্য আর এগুলোকে কেটে কেটে বলছি না, সহজ করে বলে দিচ্ছি শুনেলেন। মানুষ যদি 2টি হয়, আমি উত্তর দিয়েছি, অন্য অন্য বক্তব্যে পেয়ে যাবেন। টায়ারটাও রবার, টিউটাও রবার। টিউকে বানানো হয়েছে পর্দার জন্যে, টায়ারকে বানানো হয়েছে বেপর্দার জন্যে। টায়ার পাথরে, বাম্পারে, ইটে, কাঁটাতে, খোঁচাতেছে, নিজেকে টক্কর লাগাবে, গাড়িকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাবে, কিন্তু টিউয়ের দ্বারা সম্ভব হবে না। টিউকে ভিতরেই ঢুকে থাকতে হবে। কেউ যদি টিউকে বাইরে বের করে দেয় যে তুইও রবার, টায়ার যদি বাইরে থাকে তুইও থাক, যেমন অসম্ভব হয়ে যাবে। ওই রকম নারী পুরুষ 2 জন, একজন হিজাবে থাকবে, পর্দায় থাকবে, আর একজন পর্দার বাইরে থেকে আল্লাহর দ্বীনকে আগিয়ে নিয়ে যাবে। অতএব কোরআনে কোনো ভুল নাই। 2 নম্বর বলেছে পুরুষ নেবে বাপের সম্পত্তিতে ডবল, মায়ের সম্পত্তিতে ডবল, ছেলে নেবে ডবল, মেয়ে নেবে হাফ। এটা ভুল। ও মাথা মোটা, কিছুই জানে না। পুরুষের খরচা বেশি, পুরুষ নিবে বেশি, আর মেয়েদের প্রয়োজন কম, এজন্য মেয়েরা নিবে অর্ধেক। টাকা পয়সা, জমি জায়গা, গাছপালা, ধন সম্পদ, সোনা দানা, ব্যাংক ব্যালেন্স, সবগুলোকে এক কথায় সম্পদ বলা হয়। যার খরচা বেশি তাকে বেশি নিতে হবে, যার খরচা কম তাকে কম নিতে হবে। এই মাদ্রাসাতে 2টি কার্ড, ইসলামপুর মাদ্রাসায় 2টি কার্ড। একটা কার্ড দেওয়া হলো, তুমি ভাষায় করে একজন কোম্পানিকে দিয়ে এসো, কিংবা তুমি ইসলামপুরে কোনো কোম্পানিকে দিয়ে এসো। আর ওই রকম একটা কার্ড যদি কাউকে মালদাতে দিতে পাঠাতে হয়, তাহলে ওই যে লোকটা মালদা যাবে ওর পেছনে টাকা খরচা করতে হবে, তবেই কার্ডটা পৌঁছাবে। আর যে লোকটা ইসলামপুরের লোককে দেবে কার্ড, ওর পেছনে কোনো খরচা নাই। তা বলে এই জন্যে মেয়েদের পেছনে কোনো খরচা নাই, মেয়েদের খরচার দায়িত্ব নাই, দায়িত্ব হচ্ছে পুরুষের। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষকে ডবল দিয়েছে। একবার ভেবে দেখেন, মেয়েদের বিয়ে হলে খরচা কমে যায়, পুরুষের বিয়ে হলে খরচা বেড়ে যায়। মেয়েদের যা দরকার স্বামীর কাছ থেকে নিয়ে নেবে, আর একটা পুরুষ বিয়ে করলে তাকে তার বিবির খাবার এবং পোশাক জোড়া করতে হবে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষকে দিয়েছেন ডবল আর নারীকে দিয়েছেন হাফ। আবার বলেছে কি, তোমরা 2 জনই সমান, নারী পুরুষ 2 জনই সমান। এই যদি একদিন মার্কেটে যাই, ও মার্কেটে যাবে, হতভাগার কপালে ঝাঁটা, কিছুই বোঝে না। আমার আল্লাহ বলছেন, দালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য। অতএব যে লোকটার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোরআন থেকে ফায়দা নিতে পারবে, নচেত কেউ পারবে না। এবার চলেন, আমাদের চলার রাস্তায় যে বিপদগুলি রয়েছে জান্নাত পর্যন্ত, এইগুলিতে কি করে বাঁধবো? যার জীবনে 6খানা আমল আছে, আমার আল্লাহ বলছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
উলাইকা ওয়ালা ওয়া উলাইকা বুঝছেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون এখানে 6টা বিষয় রয়েছে কই পানিটা আমি কষ্ট পেয়েছি কালকে গলা বসে গেছে আপনারা ধৈর্য ধরে ধরেন এই 6টা বিষয়কে আলাগ আলাগ করে দেখাবো ইনশাআল্লাহ বড় নিয়ত করেছি তারপরে আপনাদেরকে ছেড়ে দিব বেশি সময় লাগবে না 1 নম্বরে বলছে গায়েবের উপরে ঈমান গায়েবের উপরে ঈমান গায়েব কাকে বলে অদৃশ্য ঈমান অদৃশ্য ঈমান আমি জিজ্ঞেস করব আপনারা মুখ খুলেন রাত কি হচ্ছে দেখার দরকার নাই আল্লাহ আছে না নাই জাহান্নাম আছে না নাই জান্নাত আছে না নাই পুলসিরাত আছে না নাই বিচারের মিজানে দাঁড়িপাল্লা আছে না নাই ডান হাতে সার্টিফিকেট আছে না নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই যেগুলি জিনিস দেখা যাবে না যেগুলি জিনিস দেখা যায়নি কোনোদিন দেখা যাবে না এইগুলির ওপরে অতটাই বিশ্বাস রাখতে হবে চোখে দেখা জিনিসের মতো সম পরিমাণ তোমার ঈমানটা থাকবে আজকে আমাদের যুগে বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা ইসলাম পুরো আমাদের একটা জালসাটা আনন্দ মানে ওল্ড ট্রেডিশন হয়ে যায় পূর্বের একটা আনন্দ আমাদের আপোষের মধ্যে হয়ে যায় বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা আমরা আলাপ করি কি তুইও মলবি আমিও মলবি কি করছিস এখন বলবো অমুক মসজিদে আছি শুনছিলাম নাকি মাদ্রাসায় ছিলি ওখানকার মাশাআল্লাহ খারাপ ওই জায়গায় চলে গেছি মসজিদে তুই কি করছিস আমিও বর্তমানে অমুক জায়গায় মসজিদে রয়েছে এটা আমাদের আলাপ চলছে ওখানকার কমিটি ভালো নয় এর জন্য মনে করছি অমুক জায়গায় চলে যাব ছেলে পেলে কয়টা হলো বলে আমার তো একটাই মেয়ে বিয়ে দিয়েছি বলে হ্যাঁ বিয়ে দিয়ে দিয়েছি তোর বলে আমার একটা মেয়ে একটা ছেলেটা মাদ্রাসায় পড়ছে মেয়েটার বিয়ে দেব এটা আমাদের আলাপ এটার নাম আলাপ এটার নাম আলাপ এটা হলো মৌলবীদের ব্যাপার সাধারণ মানুষ হলে অনেক দিন পর বন্ধুর সঙ্গে বহরমপুরে দেখা আসসালামু আলাইকুম ভাই কেমন আছিস আইছো এক কাপ চা খায় বল কেমন আছিস দিন কেমন কাটছে বর্তমানে তোর ব্যবসা বাণিজ্যের খবর কি একে অপরে আলোচনা করে কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের আলোচনা কেমন ছিল শুনলেন সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইন আবু হুরায়রার সঙ্গে আবু জারের মুলাকাত ঘটে গেছে হয়তো দীর্ঘ কোনো ব্যবসায়ী বহুদিন দেখা হয়নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আহাল পরিবারের খবর কি আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রেখেছেন ভালো আছেন এরপরে ওদের খবর শুরু হয়ে গেল তোর ঈমানের ব্যাপার কি ঈমানটা কত দূরে আছে ঈমানের খবর কি তোমার ঈমানের মজবুতি কত কি তারা ঈমানকে নিয়ে আলাপ করত এবং তারা আপোষের মধ্যে শেষকালে বলতো মনে হচ্ছে যেন ঈমানটা দুর্বল হতে চলেছে বিশ্বনবীর মজলিসে বসে যেমন চোখে পানি এসেছে বিশ্বনবীর মজলিস থেকে উঠে গিয়ে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্যের সামনে কাটালাম টাকা পয়সা লেনদেন করেছি অনেক দুনিয়া দেখেছি এর জন্য ঈমানটা দুর্বল হয়ে গেছে বলে তাহলে একবার রিচার্জ করে নি এবার রিচার্জ করার নিয়ম দেখেন ই যতগুলি জানে উই অতগুলি জানে কিন্তু একজন বলছে আর একজন সাক্ষী দিচ্ছে একজন বলছে আল্লাহ আছে আর একজন বলছে বেশাক আল্লাহ আছে একজন বলছে জাহান্নাম আছে আর একজন বলছে বেশাক জাহান্নাম আছে একজন বলছে পুলসিরাত সত্য আল্লাহ বেশাক পুলসিরাত সত্য চোখের পানি ফেলে একজন বলছে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে তখন আর একজন কাঁপতে কাঁপতে বলছে বেশাক আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই যে তারা ঈমানের আলাপ করেছে ঈমানের আলাপ করতে করতে ঈমানকে বাণিজ্যের মতো স্তর ত্বরান্বিত করে উপর দিক নিয়ে চলে গেছে বিশ্বনবী একদিন হারিসকে ডাকলেন ডাকার পর জিজ্ঞাসা করছেন হারিস রে তুমি তোমার ঈমানের খবর দাও তোমার ঈমানের অবস্থাটা কেমন আছে
আছে? তোমার ইমানটা নিচে আছে না উপরে আছে? ডিপারে আছে না আপারে আছে? উপরে আছে না নিচে আছে? হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস, আমি আমার উপরে এতটাই কনফিডেন্স রেখে দিয়েছি, আমি আমার উপরে এতটা আত্মবিশ্বাস রেখেছি, আমি আল্লাহর উপরে ভরসা করে আপনাকে বলছি, আমি ইমানে 100তে 100 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমার ইমান ন্যূনতম দুর্বল হয়নি। বিশ্বনবী বললেন, হারিস রে, কেমন করে তুমি নিজেকে এতটা ইমানদার বলে বলিষ্ঠতা দেখাচ্ছ? হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমার ইমানের বলিষ্ঠতার ব্যাপারে আমি একটা প্রমাণ আপনি দিচ্ছি। আমি ফজরের নামাজ পড়েছি, নামাজ পড়ার পর যত মাসনুন দোয়া জিকির তেলাওয়াত করেছি, আল্লাহর ভয়ে ভয়ে করেছি, মনে হচ্ছে যে আমি যেন জাহান্নামকে দেখতে পেয়েছি, জান্নাতকে দেখতে পেয়েছি। ও দয়ার নবী গো, আপনি যেমন জাহান্নামকে বলেছেন আগুনে উপরে ছিঁড়াছিঁড়ি করবে, জাহান্নামের ভিতরে আগুন খুব লড়ালড়ি করবে, জাহান্নামের ভিতরে আগুন একে অপরকে ছানারানি করবে, জাহান্নামের খালগুলো খিঁচা হবে, জাহান্নামে মানুষের চামড়াগুলোকে খেলে নেওয়া হবে, ফুলসেরাতে চামড়াগুলো গলে 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 পড়ে যাবে। এই রকম দৃশ্যটা যেন আমি চোখে দেখতে পেয়েছি। আপনি যেমন জান্নাতের কথা বলেছেন, আঙ্গুর খেজুরের জায়গা থোকা থোকা ঝুলছে, আমি যেন জান্নাত দেখতে পেয়েছি, মনে হচ্ছে আমি দুই চোখে জান্নাত জাহান্নাম দেখছি। আমার আল্লাহর ভয়ে এইভাবে সকাল কেটেছে, জান্নাতের আশায় এবং জাহান্নামের ভয়ে এইভাবে আমার সকাল গেছে, এইভাবে আমার দুপুর গেছে, এইভাবে আমার বৈকাল গেছে, এখন সন্ধ্যা হতে চলেছে। ও দয়ার নবী গো, এই হালাতে আমার পুরো দিনটা চলে গেছে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ নবী বলছেন, রে হারিস, তুমি কামিল ঈমানের উপরে দাঁড়িয়ে আছো, তুমি যে দাবি করেছো তোমার ঈমান 100তে 100 আছে, আমি নবী মুহাম্মদ সাক্ষী দিচ্ছি তোমার ঈমান 100তে 100 আছে। তো আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে লোকটা গায়বের উপরে ঈমান আনবে, আল্লাহকে দেখলো না বিশ্বাস করলো, জাহান্নাম দেখলো না বিশ্বাস করলো, জান্নাত দেখলো না বিশ্বাস করলো, পুলসেরাত দেখলো না বিশ্বাস করলো, এটা হচ্ছে ফালাহ পাওয়ার, এই কামিয়াব হওয়ার, সাকসেস হওয়ার 1 নম্বর কারণ। তো এখন আমি আপনাদের সামনে যে উপকরণ নিয়ে হাঁটছি, যে কিয়ামতের মাঠে যে আমরা বাঁচতে চাইবো কঠিন জায়গাগুলিতে, তার মধ্যে 6টা কথা আল্লাহ এখানে কোরআনে বলেছেন। যদি 6টা গুণে তোরা গুণান্বিত হোস, আর ওই জালিকাল কিতাবটা যদি ধরেন তো 7টা হয়ে যাবে। তার মধ্যে একটা বললাম যে অদৃশ্যের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, যাকে দেখলাম না তার উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। নাম্বার 2, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে সফল কাম নেওয়ালা, যদি আপনার আমার দিল বলে কিয়ামতের মাঠে বাঁচতে চায়, কবরে বাঁচতে চায়, হাসরে বাঁচতে চায়, কোথাও ধরা খাব না রে, জান্নাতের মেহমান হব, তাহলে 2 নম্বর গুণ, ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করতে হবে, নামাজে ভক্তি থাকতে হবে, নামাজের উপরে প্রেম পেতে ভালোবাসা মহব্বতের সঙ্গে নামাজকে আঁকড়ে ধরতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজের রুজি থেকে যা তুমি উপার্জন করেছো, যা তুমি শ্রম দিয়ে ঘাম ফেলে আল্লাহর রাস্তায় এনেছো, সেইগুলি তোমাকে
আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যখন তুমি তিনটি কাজ করবে, এক নম্বরে সালাত আদায় করবে, আর দুই নম্বরে হচ্ছে তুমি নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। সালাত কাকে বলে? মা সালাত। সালাতের দুটি ডেফিনেশনের আগে অনেকবার বলেছে, আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সালাত। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সালাত কাকে বলে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। মুক্ত করে দেবে আপনাকে ফাহিশা এবং গুনাহ থেকে যে আমল, এর নাম সালাত। অতএব নামাজি হতে হবে। ভাইরা আমার, আম্মা জান খাদিজা জীবনে নামাজ পড়েননি নয়, তিনি নামাজ পাননি। তার মানে নবীজির মেরাজ হয়েছিল মক্কা থেকে। মেরাজ হয়েছে মক্কা থেকে। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে মক্কা থেকে মেরাজ হয়েছিল, সেদিন বিশ্বনবী শুয়েছিলেন আম্মা জান আয়েশার বিছানায়। সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পৌঁছালেন। এবার আরশে আল্লাহর হাঁটু এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু, দুইজন পাশাপাশি বসে কথা চলছে। সমস্ত ট্রেনিং এর পর এই কথা যখনই বললেন আল্লাহর নবী, আমি বসলাম তাসাহুদের মতো, আর আমার সামনে আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলেছে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনি আল্লাহকে দেখেছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আমি আল্লাহকে দেখিনি, তবে একটা নূরের তাজাল্লি আমার চোখে পড়েছে। এই আম্মা জান আয়েশার প্রশ্নে আল্লাহর নবী বললেন, আমি নূরের তাজাল্লি পেয়েছিলাম। যাই হোক, মেরাজ থেকে ফিরার পথে আমার আল্লাহ বলছেন, হাবিবি, তুমি পৃথিবীতে ফিরে চললে আমি তোমাকে 50 ওয়াক্তের নামাজ দিলাম। এখন তোমাকে আমি 50 ওয়াক্তের নামাজ দিলাম। এবার বলেন, নবী মুসা বলছে, ওরে মুহাম্মদ আখিরি পয়গম্বর, আমার উম্মত আমাকে নদী পার করে ছেড়েছে, তিহির ময়দানে ঘুরিয়েছে। তাহলে এই 50 ওয়াক্তের নামাজ কেমন করে তোর উম্মত করবে রে? ফিরে যা। একবার গেল, দুবার গেল, তিনবার গেল, চারবার গেল, কমতে কমতে 5 ওয়াক্ত এলো। এরপরেও নবী মুসা বলেছিলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরি পয়গম্বর, আর একবার তুমি ফিরে যাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও নবী মুসা, আমাকে বড় লজ্জা লাগছে, এই জন্যে 5 ওয়াক্ত থেকে গেছে। এবং আমার আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ, তোমার উম্মতকে শুনিয়ে দিও, কেউ যদি 5 ওয়াক্তের নামাজকে আদায় করে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের নেকি দান করব। এত বড় সৌভাগ্যবান আমরা উম্মত। আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। তাহলে নামাজটা হলো ভারী, নামাজ তো হালকা নয়। আল্লাহ কেন তার বান্দার উপরে এত ভারী চাপ দিলেন? তা তো নয় বন্ধুরে। বান্দা যখন সাজদায় চলে যায়, আল্লাহর সাথে বান্দার কোনো পর্দা থাকে না।
তার মানে একটা কথা শুনেলেন, পৃথিবীর যত হুকুম এসেছে, পৃথিবীর বুকে যত কোরআনের হুকুম এসেছে, জিবরাইলের মারফতে এসেছে। এখানে একটা ফেরেশতা মিডিয়া থেকেছে। আর নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ কাউকে না নিয়ে সরাসরি নবীজিকে দিয়েছেন, মাঝে কোনো মিডিয়া ছিল না। এর জন্যে নামাজটা কিয়ামত পর্যন্ত কোনো মিডিয়া থাকবে না। আল্লাহ বান্দা বান্দা আল্লাহ হয়ে থাকবে। যতজন নামাজের যত জায়গা আছে, সব থেকে দামি জায়গা হলো সাজদা। যখন বান্দা সাজদায় পড়ে যায়, আল্লাহ বান্দার কাছে হাজির হয়ে যান। আল্লাহ বান্দার কাছে তার মনোনিবেশনকে হাজির করে দেন এবং আল্লাহ তার বান্দার কাছে তার ইলমকে পৌঁছে দেন। এর জন্য আমার আল্লাহ বলছেন যে বান্দা তুমি, নবীজি বলছেন উম্মত রে, যখন তুমি নামাজ পড়বে মনে করে নিও আমি আল্লাহকে দেখছি। এটা যদি না পারো তো আল্লাহ তোমাকে দেখছে। তার মানে আমার আল্লাহ চাইছে যে আমি প্রতিদিন 50 বার বান্দার কাছে যাব। এটা প্রেমের কারণ, এটা ভালোবাসার কারণ, এটা মহব্বতের কারণ যে আমি ঘন ঘন বান্দার কাছে যাব। আর এটাকে আমরা ভারী মনে করেছি, যত নামাজে দাঁড়াবো তত মাবুদ আমার কাছে আসবে। এটা আমাদের বুঝে আসেনি। এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসজুদু ওয়াকতারিব, যত সাজদা করবে তত আমাকে কাছে পেয়ে যাবে। অতএব বন্ধুরে, দ্বিতীয় নম্বরে মুমিনের গুণ হচ্ছে সে নামাজ কায়েম করবে। 3 নম্বরে গুণ কি হচ্ছে? ও মিম্মা রাযাকনা